নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের জবা গাছগুলিও খুব ভালো আছে। কেন জবা গাছ বললাম বলুন তো বন্ধুরা, আজকের যে খাবারটা দেখাবো ম্যাজিকের মতো কাজ করবে এই বর্ষায় দিলে। তো একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যাদের গাছে কুড়ি আসছে না, প্রচুর পরিমাণে কুড়ি পাবেন আর সাথে আসবে অজস্র পরিমাণে ফুল। একটাও কুড়ি হলুদ হয়ে ঝরবে না, এটা কথা দিলাম। তো আজকে যে খাবারটা দেখাবো এইটা আপনাদের নিয়ম মাফিক জবা গাছের মাটিতে, পাতা স্প্রে নয় বন্ধুরা, মাটিতে দিতে হবে। আর কি খাবার সেটা দেখার জন্য অবশ্যই দেখতে হবে ভিডিওটা। কতদিনের ব্যবধানে দেব, কিভাবে দেব, কি উপাদান দিয়ে বানানো হবে খাবারটা, তো সবটাই আজকে থাকছে। তার আগে জেনে নিই যে কি কারণের জন্য এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হচ্ছে বর্ষাকালেও। অনেকেই বলছেন বন্ধুরা আপনারা যে এরকম জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, মাটিতে খাবার দিচ্ছি তারপরেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে, অনুখাদ্য স্প্রেও হচ্ছে, সবটাই ঠিক আছে। কিন্তু আমাদের যে জিনিসটা জানতে হবে, এই বর্ষায় দেখুন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু আমার টবের মাটি কিন্তু হালকা ভিজে। কারণ একেবারে উচ্চ জল নিকাশিযুক্ত ব্যবস্থা সম্পন্ন মাটি কিন্তু আমি তৈরি করেছি, ওয়েল ড্রেনেজ সয়েল যেটাকে বলা হয়। কারণ দেখতেই পাচ্ছেন একেবারেও কিন্তু কাদা জ্যাবজ্যাবে মাটি নেই। তো আপনাদের বন্ধুরা এটা একটা বড় সমস্যা, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, আজকেও বলে দেবো যারা নতুন জবা গাছ বসাবেন মাটিটা কীরকমভাবে করবেন। আপনাদের বাগানের মাটি যেটা আপনাদের হাতের কাছে আছে সেটা 40% নেবেন, তার সাথে 30% মোটা লাল দানার বা যে বালি, বিল্ডিং মেটেরিয়ালস বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যে বালি ব্যবহার হয় সেই বালি নিতে হবে 30%। ভালো করে ধুয়ে 3-4বার ধুয়ে তারপরে ব্যবহার করবেন যাতে নোনা ভাগটা কেটে যায়। আর এই 70% হলো, তার সাথে 30% ভার্মি কম্পোস্ট। আর কিচ্ছু নয় বন্ধুরা, এই তিনটে উপাদান দিয়ে ভালো করে মাটিটা তৈরি করুন মিশিয়ে, এবং তাতে গাছ বসান। দেখবেন গাছ যেমন ভালো থাকবে, অথচ টবের মাটিতে এক ফোঁটা জল কিন্তু জমবে না। জল যতটা প্রয়োজন ততটাই মানে গাছ নেবে, এবং বাকি জল কিন্তু বেরিয়ে যাবে ড্রেনেজ হোল দিয়ে। আর অবশ্যই ড্রেনেজ হোলটাকে তৈরি করবেন, যে ছিদ্রটা আছে সেটার উপরে একটা ঢেউ খেলানো খোলামকুচি নেবেন, সেটাকে উল্টো করে দিয়ে দেবেন। তার ওপরে বালি চালার পর যে পাথর বের হয় বা নুড়ি বের হয়, সেই নুড়ি দিয়ে একটা লেয়ার করবেন, তার উপরে ওই বিল্ডিং কনস্ট্রাকশনের বালি দেবেন মোটা করে দিয়ে, তারপরে যে মিডিয়াটা আপনি তৈরি করেছেন জবা গাছের জন্য, সেই মিডিয়াটা আপনারা দিয়ে গাছ বসিয়ে দেবেন। যারা নতুন বসাবেন এখনও এনে, তো তাদের জন্যই এটা বলা। তো এইভাবে মাটি জবা গাছের তৈরি করলে কোনো দিন জবা গাছের মাটির জন্য কোনো সমস্যা হবে না, আসবে না মাটির জন্য। আর দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে কুঁড়ি ধরে আছে, এবং প্রতিদিন কিন্তু ফুল দেয় এই আমার লক্ষ্মী জবা বলুন বা অন্যান্য যে কোনো জবা গাছে। তো আপনাদের গাছেও ঠিক এইভাবে ফুল ফুটবে। বর্ষাকালে গাছের গ্রোথ হয় কিন্তু অতি দ্রুত, আর সেই জিনিসটাকে কাজে লাগাতে হবে আমাদের। বাইরে থেকে কিছু খাবার দিতে হবে। দেখুন বন্ধুরা, বৃষ্টির জলে কিন্তু প্রচুর অনুখাদ্য থাকে, তারপরেও আমরা বাইরে থেকে যদি কিছু খাবার দিই যেগুলো গাছেদের পক্ষে খুব ভালো কাজ করবে, সেই রকম খাবার দিলে গাছ কিন্তু অটোমেটিক্যালি আপনার যেমন গ্রোথ নেবে, তার সাথে সাথে কিন্তু ঝাঁকে ঝাঁকে কুড়ি আসবে, ডাল ভরে কুড়ি আসবে আপনার জবা গাছে, এবং একটাও ফুল ঝরবে না, পাতা হলুদ হবে না। পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, কোনো সমস্যা কিন্তু আপনার জবা গাছে থাকবে না যদি এই বর্ষাকালে খাবারটা দেন। এবং এই খাবারটা দিতে হবে আপনাদের 15 দিনের ব্যবধানে, অর্থাৎ মাসে 2বার আপনারা যদি এই তরল সারটা দেন, এই লিকুইডটা দেন, তাহলে দেখবেন যে জবা গাছের অন্য কোনো আর সমস্যা থাকছে না। পাতা হলুদ হচ্ছে না, চকচকে সবুজ থাকছে। আর তার সাথে মাটিতে এই খাবারটা দেওয়ার একটাই কারণ বন্ধুরা, জবা গাছ কিন্তু অম্লত্ব মাটি পছন্দ করে, অম্লযুক্ত মাটি পছন্দ করে। এই নেসকাফি বা যে কোনো কফির একটা 2 টাকার পাউচ আমি 1 লিটার জলের দ্রবণ বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি 1 লিটার জল হিসাবে আমি দেখাচ্ছি। এই 2 টাকা দামের একটা কফির যে ছোট্ট পাউচ, সেই পাউচ কিন্তু আমরা নিয়ে নেব, একটা পাত্রে অল্প করে গুলবো, সেই কারণে এই পাত্রটা ব্যবহার করছি। এবং এই পাত্রের মধ্যে আমরা কিন্তু কফি পাউডারটা সম্পূর্ণ ঢেলে দেবো। 2 টাকা দামের পাউচ যেটা, সেই পাউচে যতটা থাকবে সবটাই আমরা নেব। এরপর এই কফি পাউডারটাকে জলের সাথে মিশতে দিতে হবে, এবং কিছু একটা দিয়ে নাড়িয়ে নিতে পারেন, তাহলে দ্রুত মিশে যাবে। কফি পাউডার এমনিতে কিন্তু ভীষণ দ্রুত জলের সাথে দ্রবীভূত হয়।
আর এর সাথে যে জিনিসটা আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। কারণ দেখুন, অম্লত্ব মাটি পছন্দ করে, কফি কিন্তু মাটিটাকে অম্ল করে তুলবে। বৃষ্টির জলে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, তারপরেও আমরা মাটিতে অনুখাদ্যটা দেব, যেটার ফলে গাছ কিন্তু মানে দ্রুত রেসপন্স করবে। এই যে অনুখাদ্য আমরা যদি বাইরে থেকেও প্রদান করি, আমি অ্যাগ্রোমিন গোল্ড নিয়েছি, আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকলে সেটাই নেবেন। এবং মোটামুটি দেখুন 1 থেকে 1.5 ml অবধি আমরা কিন্তু অনুখাদ্য 1 লিটার জলের জন্য ব্যবহার করতে পারি। তো বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা অবশ্যই পরিমাপ আছে। তো দেখবেন বোতলের বা কন্টেনারের পিছনেই দেখবেন লেখা আছে যে কন্টেনারে আপনার এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টটা থাকবে, তার পিছনেই দেখবেন স্টিকারের গায়েতে কিন্তু লেখা আছে কত লিটারে কতটা পরিমাণ আপনারা ব্যবহার করতে পারবেন সেই অনুখাদ্য। তো অ্যাগ্রোমিন গোল্ড কিন্তু 1 লিটার জলে 1 থেকে 1.5 ml অবধি নেওয়া যেতে পারে। তো সেই জন্য আমি এই কফি পাউডার যেটা ঢেলেছিলাম তার সাথে এই অনুখাদ্যটাও কিন্তু দিয়ে দিলাম। এরপর আমরা কিন্তু খুব ভালো করে একটা কিছু দিয়ে এই দুটো উপাদান জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এইখানে ভালো করে ঘেঁটে নেওয়ার জন্য বা মিশিয়ে নেওয়ার জন্য এই ছোটো জায়গায় রেখেছি। এরপরে আমি 1 লিটারের জলের বোতলে পরিমাপ বোঝানোর জন্য অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেই হিসাবে আমি কিন্তু এইভাবে দেখাচ্ছি আজকের সম্পূর্ণ, যে একেবারে যাতে পরিমাপটাও আপনারা বুঝে যান। কারণ পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই তা আপনাদের সাথে শেয়ার করে দেয়, সেই পরিচর্যাটাই, এবং সেই কারণে আপনাদের বাগানেও ততটাই ফুল ফোটে বা তার থেকেও বেশি ফুল ফোটে যতটা আমার বাগানে ফোটে। তো দেখুন এরপরে যে 1 লিটার জলে মধ্যে এই জিনিসটা বা এই দ্রবণটা যেটা বানানো হলো এটা কিন্তু আমরা মিশিয়ে দেব। অর্থাৎ 1 লিটার জলের জন্য আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিন এবং আজকেই ভিডিওটা দেখার সাথে সাথেই করে দিন। এবং যখন বৃষ্টি বিরতি দিন এইটা কিন্তু টবের মিডিয়ায় দেবেন। একদিন যদি মোটামুটি 10 ঘন্টার মতন যদি বৃষ্টি না পায়, 8 থেকে 10 ঘন্টা, তাহলে কিন্তু এইটা টবের মাটির সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে। তারপরে বৃষ্টি হলে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা বৃষ্টির বৃষ্টির এই বর্ষাকালে কিন্তু এটা আমরা অবশ্যই জবা গাছে দেব এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আমরা পাবো, কুঁড়িও পাবো, পাতাও হলুদ হবে না। মাটি থেকে কিন্তু গাছ প্রচুর পরিমাণে এই খাবার গ্রহণ করতে সক্ষম হবে। আর আমরা সকলেই জানি জবা গাছ কিন্তু অম্লত্ব মাটি পছন্দ করে, অম্লযুক্ত মাটি পছন্দ করে। তো সেই জন্য এই জিনিসটা আমাদেরকে বানিয়ে নিতে হবে। কিচ্ছু নেই, অনুখাদ্য নেওয়া হলো 1.5 ml মতন 1 লিটার জলের জন্য, তার সাথে 2 টাকা দামের যে কফির পাউচ থাকে বা কফি পাউডারের যে পাউচ থাকে সেইটা আমরা নিয়ে মিশিয়ে নেব। তো তারপরেই দেখবেন গাছে দিলে এটা কিন্তু ব্যাপক রেসপন্স করে, পাতা চকচক করবে সবুজ এবং তার সাথে অজস্র কুঁড়ি আসবে, ডাল ভরে কুঁড়ি আসবে। আর দেখুন এইভাবে টবের সাইজ অনুযায়ী, এটা আমার 12 ইঞ্চি টব, এখানে আমি 250 থেকে 300 ml অবধি দিতে পারবো এটা। তো এই রকম 12 ইঞ্চি টবের জন্য বা 10 ইঞ্চি টবের জন্য আপনারা 250 থেকে 300 ml পর্যন্ত এই উপাদানটা আপনারা দিয়ে দেবেন। আর দেওয়ার সাথে সাথে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু টবের মাটির সাথে মিশে যাবে। কারণ মাটি যদি ভালো তৈরি থাকে তাহলে কিন্তু মিশতে সুবিধা হবে। সেই জন্য বলছি যে আপনারা সবার প্রথমে কিন্তু ভালো উচ্চ জল নিকাশিযুক্ত ব্যবস্থা সম্পন্ন মাটি আপনারা কিন্তু যে কোনো গাছের টবে যারা গাছ করি আমরা তাদের প্রত্যেককে বলছি যে এই উচ্চ জল নিকাশি সম্পন্ন মাটি কিন্তু আপনাদেরকে বানাতে হবে, যাতে জল নাই বর্ষায় জমে থাকে গাছের গোড়ায়। তাহলেই দেখবেন একটাও গাছ কিন্তু কোনো সমস্যা হবে না কোনো গাছের। আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল তো পাবেনই, গাছও থাকবে সুস্থ। আর অতি দ্রুত হারে কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের এই জবা গাছ বলুন বা অন্যান্য যে কোনো গাছ। আর জবা গাছের এই খাবারটা আপনারা দিন, সেটা লক্ষ্মী জবা হোক বা পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা হোক, অথবা আপনাদের যদি ট্রপিক্যাল হিবিস্কাস থাকে তাতেও দিতে পারেন। আর তার সাথে সাথে যে কোনো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা যেগুলো বলা হয় তাতেও কিন্তু আপনারা দিতে পারেন, দেশি জবা গাছে দিতে পারেন। সব টোটাল পুরো সম্পূর্ণ জবা গাছের ক্ষেত্রেই এই সার কিন্তু খুব কাজে দেবে। আমি বলছি এটাকে ব্যবহার করবেন 15 দিনের গ্যাপে, প্রথমবার দিলেন তার ঠিক 15 দিন পরে আপনারা কিন্তু দ্বিতীয়বার এই খাবারটা আবার দিয়ে দিন। দেখবেন প্রচুর পরিমাণে
কিন্তু ফুল পাবেন আর ফুলের আকার বড় হবে আর একটাও কুঁড়ি ঝরে পড়বে না। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে গাছ কিনে আনুন, গাছ বসান যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে। আমার বাড়িতে খুব স্বল্প জায়গায় আমি বাগান করি, তাই আপনাদেরকেও এই একই কথা আমি বারবার বলি যে বাগান করুন, বাগান করুন, বাগান করুন। কারণ মন ভালো থাকবে তখনই যখন আপনি ভালো থাকবেন, আপনার মনও তখনও ভালো থাকবে। তাই মন ভালো রাখতে গেলে অবশ্যই আপনাকে বাগান করতে হবে, গাছ করতে হবে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা।